কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে কোনো গান নিয়ে কথা বলবো না। আজ বলবো এমন একটা গল্প, যে গল্পটা হয়তো অনেকের নিজের জীবনের গল্প। হয়তো গল্পটা শুনতে শুনতে কারো চোখের কোণে পানি চলে আসবে, কারণ আজকের গল্পটা বাবা মাকে হারিয়ে ফেলা মানুষদের গল্প। কখনো কি এমন হয়েছে আপনি অনেক দূর থেকে বাসায় ফিরেছেন, দরজা খুলে ঘরে ঢুকেছেন, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি কোথায় ছিলে এতক্ষণ? কখনো কি রাতে অনেক দেরি করে বাসায় ফিরেছেন, তারপর হঠাৎ মনে হয়েছে আজ আর কেউ আপনার জন্য অপেক্ষা করছে না, কারণ আপনার বাবা মা আর বেঁচে নেই। ছোটবেলায় আমরা ভাবতাম বাবা মা বুঝি সবসময় আমাদের সাথেই থাকবে। বাবা রাগ করবেন, মা বকা দেবেন, তারপর একটু পরেই আবার কাছে টেনে নেবেন। তখন মায়ের বকা বিরক্ত লাগতো, বাবার শাসন ভালো লাগতো না। মা বারবার জিজ্ঞেস করতেন, খেয়েছিস? বাবা বলতেন, এত রাতে বাইরে থাকিস না। তখন কথাগুলো খুব সাধারণ মনে হতো, কিন্তু আজ সেই সাধারণ কথাগুলোই জীবনের সবচেয়ে দামি কথা হয়ে গেছে। আজ যদি বাবা একবার দরজার সামনে দাঁড়িয়ে বলতেন, কোথায় ছিলি এতক্ষণ? আমি হয়তো বলতাম, বাবা আর কখনো দেরি করে আসবো না। আজ যদি মা একবার ফোন করে বলতেন, খেয়েছিস? আমি হয়তো মিথ্যা বলতাম না, বলতাম, না মা, তুমি পাশে থাকলে তোমার হাতে রান্না খেতাম। কিন্তু আজ ফোনটা হাতে নিয়ে বাবাকে কল করা যায় না, মাকে কল করা যায় না। ফোনের কন্ট্যাক্ট লিস্টে তাদের নাম হয়তো এখনো আছে, কিন্তু ওপাশ থেকে আর কোনোদিন শোনা যাবে না, হ্যালো। জানেন, মানুষ চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা থেকে যায়। মায়ের হাতের রান্নার স্বাদ থেকে যায়, বাবার শাসনের স্মৃতি থেকে যায়, পুরনো ছবিতে তাদের হাসিটা থেকে যায়, পুরনো কাপড়ে তাদের গন্ধ থেকে যায়, আর আমাদের বুকের ভেতর তারা সারা জীবন থেকে যান। জীবনে যখন খুব ভালো কিছু হয়, তখন সবচেয়ে বেশি মনে পড়ে বাবা মাকে। মনে হয়, বাবা আমি পেরেছি। আর যখন খুব খারাপ কিছু হয়, তখন মনে হয়, মা একটু পাশে বসো না। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আমাদের ভালোবাসতে পারে, অনেক মানুষ আমাদের পাশে থাকতে পারে, কিন্তু বাবা মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারে না। তাই যারা এখনো বাবা মাকে কাছে পেয়েছেন, আজই তাদের কাছে গিয়ে একটু বসুন, মায়ের সাথে কথা বলুন, বাবার সাথে গল্প করুন, তাদের কথা শুনুন। হয়তো একই গল্প তারা আপনাকে 10 বার বলবেন, তবুও শুনুন, কারণ একদিন সেই একই গল্পটা শোনার জন্যই আপনার মনটা কাঁদবে, আর তখন হয়তো পাশে কেউ থাকবে না। বাবা মা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। তারা থাকতে তাদের মূল্যটা বুঝুন, তাদের একটু সময় দিন, একটা আলিঙ্গন করুন, একবার বলুন, বাবা তোমাকে ভালোবাসি, মা তোমাকে ভালোবাসি। বিশ্বাস করুন, এই ছোট্ট কথাগুলোই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। কারণ পৃথিবীতে অনেক কিছু হারিয়ে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু বাবা মাকে হারালে তাদের আর ফিরে পাওয়া যায় না। আর যারা বাবা মাকে হারিয়েছেন, তাদের জন্য শুধু একটা কথাই বলবো, কাঁদবেন না, বলবো না, কারণ তাদের জন্য কাঁদা কোনো দুর্বলতা নয়। চোখের পানি আসলে ভালোবাসারই একটা ভাষা। তারা আজ আমাদের পাশে নেই, কিন্তু তাদের দোয়া, তাদের শিক্ষা, তাদের ভালোবাসা আজও আমাদের সাথে আছে। তাই জীবনটা সুন্দর করে বাঁচুন, নিজের যত্ন নিন,
আর এমনভাবে বাঁচুন যাতে ওপারে বসে বাবা মা আপনাকে দেখে বলতে পারেন, আমাদের সন্তানটা ভালো আছে। এই ছিল আজকের গল্প। গল্পটা যদি আপনার নিজের জীবনের সাথে মিলে যায়, তাহলে আজ রাতে একটু সময় করে বাবা মায়ের পুরনো ছবিগুলো দেখবেন। হয়তো চোখে পানি আসবে, তবুও দেখবেন। কারণ কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে গেলেও আমাদের হৃদয় থেকে কোনোদিন চলে যায় না। আমি ছিলাম আপনার বন্ধু। আজকের এই গল্পটা তাদের জন্য যারা বাবা মাকে হারিয়েও প্রতিদিন তাদের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন, আর যারা এখনো বাবা মাকে কাছে পেয়েছেন, তাদের শুধু একটা কথাই বলবো, সময় থাকতে ভালোবাসুন, সময় থাকতে কাছে বসুন, সময় থাকতে বলে দিন, বাবা মা, তোমাদের আমি অনেক ভালোবাসি। কারণ একদিন হয়তো বলার সুযোগটা আর থাকবে না। আমি ছিলাম আপনার বন্ধু। আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আপনার প্রিয় মানুষগুলোর যত্ন নিন।